বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছো যে বাংলায় প্রতিবেদন কীভাবে লিখতে হয় বা কী কী প্রতিবেদন তোমরা পড়লে মাধ্যমিকে কমন পেতে পারো। তো আমি আজকে তোমাদের সামনে সেই বাংলা প্রতিবেদন কীভাবে লিখতে হয়, সেই লেখার পদ্ধতি এবং ভালো নম্বর পাওয়ার পদ্ধতি, কীভাবে লিখলে তুমি ভালো নম্বর পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, সর্বপ্রথমে আমি তোমাদের যেটা বলে রাখবো যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রতিবেদন লেখার পদ্ধতি সম্পর্কে। তো দশম শ্রেণীতে সংলাপ লেখার পদ্ধতি রয়েছে এবং অরে যেটা থাকে সেটা প্রতিবেদন লেখার পদ্ধতি। তো সংলাপ লেখার পদ্ধতিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং খুব ভালোভাবে আমি ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে পাবে। তো প্রতিবেদন লেখার পদ্ধতিটা আমি এখন তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সবসময় কিছু টেকনিক এবং কিছু রুলস আমাদের ফলো করতে হয়। আমি জাস্ট সেই টেকনিক এবং রুলস ফলো করে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম হচ্ছে 5 নম্বর তোমাদের থাকে। কীভাবে 5 নম্বর দেওয়া হয়? প্রথম করছে যেটা নামকরণ ও স্টার্টিং, যেটাকে বলা হচ্ছে বা শুভারম্ভ বলে আমি কথাটা বলেছি, যার জন্য 1 মার্কস থাকে। প্রকৃতির বর্ণনা, এটা কিন্তু ইংলিশের রাইটিং নয় বা ইংলিশের রিপোর্ট রাইটিং নয় যে নর্মালি শুরু করলে নম্বর হয়, কিন্তু সেটা কিন্তু না। প্রাকৃতিক একটা বর্ণনা তোমাকে তুলে ধরতে হয়, যার জন্য 1 মার্কস থাকে। সমস্যা ও ঘটনা, সেটাকে তুলে ধরতে হবে, যার জন্য 1 মার্কস। এবং ঘটনার পরবর্তী অবস্থা সম্পর্কে 1 মার্কস এবং বিভিন্ন উপমা, বক্তব্য এবং সমাধান প্রকল্পের জন্য 1 মার্কস। এইভাবে কিন্তু মোট 5টা মার্কস এখানে ডিভাইডেড হয়ে থাকে। যেমন এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে এই জিনিসটাকে আমি করতে হবে, যার জন্য আমি তোমাদের সুবিধার্থে আমি একটা মডেল তোমাদের জন্য তৈরি করেছি, যে মডেলটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমি এই জিনিসটাকে মেনটেন করে অ্যান্সারটা লিখেছি। এবং তারপরে আমি বলে দেবো যে কোন কোন বিষয়গুলো তোমাদের এবারের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সেটাও আমি বলে দেবো। তো যেমন দেখো, জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো আমি এই প্রতিবেদনটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি কি কি বলেছিলাম দেখো, প্রথম নামকরণ ও শুভারম্ভ। তো আমি যে প্রতিবেদনটা লিখেছি একদম অ্যাট ফার্স্টের দিক তোমরা যদি তাকাও তাহলে দেখতে পাবে, দেখো, জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে মানুষের প্রতিবাদী রূপ ধারণ। এটা হলো কি, প্রথম যেটা দিয়েছি নামকরণ ও শুভারম্ভ। দেখো, এটা কিন্তু নামকরণ করলাম। দেখো, শুভারম্ভটা কীভাবে করেছি, দেখো, নিজস্ব সংবাদদাতা 14 মার্চ 2020 কলকাতা, সাপোজ এরকমভাবে স্টার্টিং করলাম। কীভাবে সূচনাটা করেছি দেখো, কি বলেছে, পৃথিবীর সৃষ্টি রহস্য জানতে জানতে চোখে পড়ে সমগ্র পৃথিবীব্যাপী পাহাড় পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি, তারই একটা ক্ষুদ্র প্রাকৃতিক এই প্রতিকৃতি জলাভূমি, যা বাস্তুযন্ত্রের ধারক ও বাহক, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যার জুড়ি নেই। ফলে জলাভূমি আমাদের জীবনের এক প্রতিরূপ। কিন্তু আধুনিক মানব সভ্যতার কবলে পড়ে অতি প্রয়োজনের তাগিদে বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসন, জনসংখ্যা বৃদ্ধি ও কিছু মানুষের অসাধু কার্যকলাপের ফলে জলাভূমিকে বন্ধ করে ইটকাঠ পাথরের সমন্বয়ে কৃত্রিমতাকে পাথেয় করে গড়ে তোলা হয় প্রসাদ নগরী। তাহলে দেখো, আমি প্রথম চান্স তোমাদের যেটা বললাম, আমি কি করেছি দেখো, নামকরণ, শুভারম্ভ, তারপর প্রাকৃতিক বর্ণনা। দেখো, আমি কিন্তু একটা প্রকৃতির বর্ণনা দিলাম এর মধ্যে, তোমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবে যে পরিবেশের যে বর্ণনা, এখানে প্রকৃতি মানে যে শুধু প্রকৃতি নয়, একটা পরিবেশের বর্ণনা দিয়ে আমি কিন্তু ভেতরে এবার আমি প্রবেশ করলাম। দেখো, এবার কি হলো সেই ঘটনাটা বলছি। তাহলে কি বললাম, জলাভূমিকে বন্ধ করে ইটকাঠ পাথরের সমন্বয়ে কৃত্রিমতাকে পাথেয় করে গড়ে তোলা হয় প্রাসাদ নগরী। এই ঘটনার প্রতিবাদে কলকাতায় সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ল ও তারা নাগরিক মঞ্চ তৈরির মধ্যে সমস্যা ও সমাধান প্রকল্প নিয়ে আলোচনা করলেন। স্থানীয় বৃন্দ এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তাহলে দেখো, আমি কিন্তু মূল ঘটনার বা টোটাল যে মেইন যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন ধরনের পরিবেশ সংরক্ষণ বিষয়ক বক্তৃতার পর স্থানীয় নেতৃত্বের হাত থেকে বৃক্ষরোপণ করা হয় এবং জলাভূমিকে পুনরুদ্ধারের জন্য থানার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরিবেশ মন্ত্রকে খবর পাওয়ার পর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও সচেতন মানুষ স্থানীয় প্রশাসক ও সর্বোচ্চ প্রশাসকের কাছে এই দুষ্টু চক্রের বিরুদ্ধে আরও বৃহৎ আন্দোলনের, তারপরে দেখো কি লিখেছি, আরও বৃহৎ আন্দোলনের ডাক দেন। এই বিষয়ে সমাজসেবী ও পরিবেশ প্রেমী রূপম সিংহ বলেন, জাস্ট একজনের নাম আমি করেছি এখানে, সিংহ বলেন, পরিবেশ প্রকৃতি আমাদের মাতৃসম, একে অবহেলা করা উচিত নয়। স্থানীয় পুলিশ প্রশাসন উত্তেজিত জনতাকে কথা দিয়েছে যে যত দ্রুত সম্ভব তারা এই চক্রের পর্দাফাশ করবে। এভাবে আশ্বাসবাণীর মধ্য দিয়ে বিকাল 4:30 নাগাদ সাধারণ মানুষ তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেন। তো এই যে আমি যে রিপোর্টটা পেশ করলাম, এর মধ্যে দেখো আমি 3-4টে জিনিস উদ্ঘাটন করার চেষ্টা করেছি। কি কি? প্রথম হচ্ছে নামকরণ, শুভারম্ভ, তারপর প্রাকৃতিক বর্ণনা, সমস্যা, ঘটনা কী কী ঘটেছিল, ঘটনা পড়ার পরে কী ঘটেছিল, এবং বিভিন্ন ব্যক্তির যে বক্তব্য, তার মধ্যে 2-1টা বক্তব্য। এই সমগ্র প্যাটার্নটাই হলো কিন্তু তোমাদের এই প্রতিবেদন। এবার আমি তোমাদের সামনে যেটা বলবো যে মাধ্যমিকের জন্য তোমরা কোন প্রতিবেদনগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই আশা করি পরীক্ষায় কমন পাবে। এবারও পেয়েছিল।
তো দেখো কী কী। প্রথম হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন লেখো। বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ, এই বিষয়ে লেখো। ফোনে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা, এটি বিষয়, এই বিষয়ের উপর প্রতিবেদন রচনা। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে প্রতিবেদন রচনা করো। বন্যা, খরা বা অতিবৃষ্টি সম্পর্কে প্রতিবেদন রচনা করো। গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিরোধ সম্পর্কে প্রতিবেদন লেখো। এবং একটা যেটা সিম্পল বা বেসিক তোমরা প্রতিবেদন করো, সেটা হচ্ছে বিভিন্ন রেল বা বাস দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা করো। তো আশা করি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তাদের বলবো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করলাম।